হাই আগে 2-3 জায়গা থেকে দক্ষিণ হাওড়া এবং উলবেড়িয়া থেকে এসে এখানে বাগনানের বাসিন্দা এখানে পালিয়ে বেড়াচ্ছে নৈহাটিতে। সে গৌরীপুরের ওখানে সে এখন আছে নৈহাটির গরিফায় আছে। বাগনানের বাসিন্দা 4 মাস ধরে এখানে ভাড়া আছে। পার্থ হাই তার পরিবার নিয়ে, মা আছে, বাবা আছে, বিদ্যা অসুস্থ। তার বিরুদ্ধে অভিযোগ 1,500 কোটি টাকা। 2,000 কোটি টাকা। দেখুন, নৈহাটি এমন একটা জায়গা হয়ে গেছে। নৈহাটি একটা সুনাম ছিল ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা। সেই জায়গাটাকে তৃণমূল শেষ করে দিয়েছে। ওখান থেকেই সাংসদ বাড়ি, ওখানে যারা তৃণমূলের নেতারা, এই যতগুলো দুর্নীতি, যত চিটফান্ড, যত এই কল সেন্টার, আপনি যদি খবর নেবেন, লোটো, কল সেন্টার, বালি পাচার, যতগুলো এই চিটফান্ডে আসামিগুলো ঘুরে ফিরে কিন্তু ওখান থেকে আসে। আপনি নৈহাটি থানার আন্ডারে দেখবেন দুনিয়ার বার চলছে, যেখানে মহিলা পাচারও আপনি দেখবেন, বাংলাদেশি মহিলারা ওখানে ভর্তি। নৈহাটি হলো সেফ প্যাসেজ, এই শিল্পাঞ্চলের সেফ প্যাসেজ হলো। পুলিশ ওখানে কিছু করবে না। পার্থভৌমিক ওই যে দুর্নীতি টাকাগুলো নিয়ে বার খুলছে, হোটেল কিনছে আর সিনেমাতে ইনভেস্ট করছে। রাজ চক্রবর্তী ও মিলে দুনিয়ার এই সিনেমা দেখবেন, যে সিনেমাটা বইটা একদিনও বক্স অফিসে চলে না, সেই সিনেমাগুলো করে ওখানে এই টাকাগুলোকে ইনভেস্ট করে 2 নম্বরই টাকাগুলোকে 1 নম্বর করে। এই হলো একটা বড় র্যাকেট ওখানে এই দুর্নীতি সিস্টেমটাকে ডেভেলপ করেছে। উলবেড়িয়ার ওখানে ওই সাজদা আহমদ, সুলতান আহমদের স্ত্রী, ভদ্রমহিলা, ভালো মহিলা, কিন্তু উনি ভালো হলে কি হবে? এই যে চিটফান্ডের সঙ্গে বা যে এই যারা করেছে, সে তো উনারই দলের, যে উনার অফিস চালায়, অফিসে খরচা চালায়, সেই লোকটাই তো মেন কালপিট আছে। ওখান থেকেই তো টাকা তো করা হয়েছে। কোনো না কোনো নেতা, সরকারি নেতার যদি স্ট্যাম্প না থাকে, কেউ চিটফান্ডে কেউ পয়সা দেয়। দেখেছেন মদন মিত্র, দেখেছেন মমতা ব্যানার্জি, পুরো ওনার দল পুরোটাই তো চিটফান্ডের সঙ্গে ছিল। এই কুণাল ঘোষ, চোর কুণাল, যে এখন ওই টেনশনে ফিসলে পড়ে গেছে, এখন হসপিটালে আছে। এই চিটফান্ডে পুরোপুরি শেল্টার দিয়েছে। চিটফান্ড হচ্ছে এখানে শেল্টার নিয়েছে, এখানে শেল্টার নিয়ে টাকা নেবে। এই পার্থভৌমিক, সনাতরা, এরা টাকা তুলে এখান থেকে, এদের থেকে। সনাতের কাছে এমন কোনো খবর নেই যে থাকে না, ওসব এই যত 2 নম্বরই খবরগুলো ওর কাছে থাকে। এইসব দিয়ে শেল্টার দিচ্ছে। পরিবারের লোকের অভিযোগ যে পার্থ ওকে পরিবারকে হুমকি দিচ্ছে, পার্থ এলাকা ছাড়া, বাড়ি ছাড়া। পার্থ মাইতি যে অভিযুক্ত, পার্থ হাইকে ধমকি দিচ্ছে কি করছে, এরা যেই জেনে যাওয়ার ব্যাপার না, সবটাকে এরা ডেকে নিয়ে এসে শেল্টার দেয়। আপনি দেখুন না, ওখানে 3 নম্বর ওয়ার্ডে রেলের কিভাবে জমিগুলোকে দখল করে বিক্রি করা হচ্ছে, সেইটা নিয়ে এখন রেল তদন্ত করছে। ওখানে যত হিরোইন বিক্রি করার, ড্রাগস বিক্রি, সব তো ওখানে শেল্টার নিয়েছে। ব্যারাকপুরের ড্রাগস সেন্টার কোন জায়গা? ড্রাগস সেন্টার হলো 3 নম্বর ওয়ার্ডে নয়া বাজার, ওই নৈহাটি বিধানসভা, ওই ব্যান্ডেল যে কানেকশান আছে ওখান থেকে নাবে ওই জায়গাটা ড্রাগস মেন সেন্টার। এই যতগুলো এখানে ড্রাগস বিক্রি হয়, আপনি একদম রানাঘাট টু এদিকে আপনি টিটাগড় অবধি সব ওখান থেকে মাল সাপ্লাই। কারিগরপাড়া পুরোটাই সেফ জায়গা বানিয়ে দিয়েছে এই পার্থভৌমিক। গুন্ডারাজ শেষ করার নাম করে ভোট লুট করিয়ে পুলিশকে সাহায্য নিয়ে এমপি হলো, আর সব গুন্ডাদেরকে শেল্টার দিয়ে আশেপাশে সব দিকে দেখবেন, যখনই যেখানে যাবে গুন্ডারাই ওর করছে। যারা লোটো চালায়, যারা টোটো চালায়, যারা ওই হুকিং লাইন চালায়, আপনি চলে যান না কারিগর পাড়া, কীভাবে হুকিং লাইন, কীভাবে ড্রাগস বিক্রি হয়। প্রশাসন কি জানে না? সব জানে, প্রশাসন না জানার কি আছে? আপনি জানেন একজন পুলিশ কমিশনারের ট্রান্সফার হয়েছিল, বারের টাকা কিভাবে পার্থ বেশি নেবে
নিয়ে অভিষেক ব্যানার্জির কাছে পাঠাবে না ও পুলিশ কমিশনার নেবে, তার জন্য তাকে ট্রান্সফার হতে হয়েছে। এই তো সবাই জানে বার যেভাবে চলছে, বার টাইম কত, 12:30টার সময় সব বার বন্ধ হয়ে যাওয়ার কথা, ওখানে বার চলে 4টে হবে রাতভর। আপনি যে কোনো দিন স্টিং অপারেশন করুন, রাতভর বার চলছে। কল্যাণী হাইওয়েতে ম্যাক্সিমাম যে বারগুলো আছে সবটাই নৈহাটি থানা আন্ডারে পড়ে। এখন ধরুন এ পড়ে যাচ্ছে আপনার শিবদাসপুর পড়ে যাচ্ছে, জেঠিয়া পড়ছে, সবটাই নৈহাটি বিধানসভার মধ্যে। আবার ওদের মহিলাদের মেয়েদের যে ডান্স